আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী লাইভে পিন করে কিভাবে? তন্ময়দা, সাথী আর রেশমি চুরি দুইজনে ফাইট করো, দুইজনেই নাকি ফার্স্ট। সবাই কেমন আছো? সাথীর ভিডিওটা মাত্র দেখলাম, দেখে তারপরে লাইভে আসলাম। তুমি এত ভয়ঙ্কর একটা ঘটনা এত ইজিলি আর এত মানে হেসে বললা, আর আমি তো শুনেই আমার ভয় লাগছে। সবগুলা বলে চিটার, তন্ময়দা নাকি ফার্স্ট। রেশমা আপু মানি না, পেছনে দাঁড়াও। কয়জনের সাথে কয়জনের পেছনে দাঁড়াবা? এখন তো তন্ময়দা বলছে যে তন্ময়দা ফার্স্ট। এখন তো আমি কনফিউজড, হু ইজ ফার্স্ট? দাদা লাইনে দাঁড়ান বলেছ সাথী। রেশমি আপু বলছে কিন্তু লাইকেও ফার্স্ট। আদাব শান্তশিষ্ট লাকি আপু, আদাব। তন্ময়দা কি করছিলেন? হুট করে লাইভে চলে আসলাম, আসলে ছাদে এসেছিলাম বাচ্চাদের জন্য, তো ভাবলাম একটু কিছুক্ষণের জন্য একটু লাইভে আসি। ওপরের ছাদের ওঠার ইচ্ছা ছিল, বাট ওইটা লক করা, কারণ এখন পর্যন্ত এইগুলা গ্রিলগুলা ভালো করে দেওয়া হয় নাই, যার জন্য আর উপরের ছাদে যেতে পারছি না। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপার মম ব্লগ ইন ইটালি থেকে রাহি। রাহি, তোমাকে কি বলেছি দেখেছো তো মেসেজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? বাবুরা কেমন আছে জানো? রেশমা আপু আদাব প্রিয় বোন বলেছেন আমাদের তন্ময়ের দা। সাইডে যাও সবাই বলেছে আমাদের তন্ময় দা। রেশমি আপু বলেছে দাদা আদাব। দাদা বললে কান্না করছে রেশমি আপু, কি জন্য? হোয়াই এত কান্নাকাটি রান্নাবাটি কেন? আমাদের ছাদের উপরে পর্বত উঠেছে, পর্বত। একটু ওই পাশে যাই। এই সাইডের কনস্ট্রাকশন কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। এই গানটা কিছুদিন আগে শুনেছিলাম, তো এই জন্য একটু গাইলাম। সিলেটি দেশি ব্লগ থেকে চলে এসেছে আমার মামু রিপন মামু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন অবশ্যই জানাবেন। দেখছি ভাবি কিন্তু কেউ আসবে না। রাহি আসবে, আর যদি লাইভও না করো বড় বড় লং ভিডিও দাও, প্রিমিয়ার দাও, অন্তত আমরা যারা আছি, তুমি এই যে বেশি রাত্রে যেভাবে দিয়েছিলে না, মানে 12টার সময়, এমন 11:30 12টার সময় যদি দাও, অন্তত আমরা আমাদের ডিভাইসগুলো সবগুলাই, ধরো আমার 3টা আছে, তারপর আরও ভাইয়ের সবাই যদি বলি, তো অন্তত কিছুদিন তোমার ভিডিওগুলো দেখতে পারবো, বুঝছো? বড় ভিডিও দিলে বা লাইভে আসতে পারো। এখন তো ইদানিং লাইভে আমাদের পরিচিতর মধ্যে তেমন একটা আসে না, যাদের ওয়াচ টাইম দরকার ওরা আসে, তো তুমি কয়েকদিন রাত্রে লাইভে আসতে পারো। সঞ্জি দেখছি অফিস থেকে এসে সোফাতে কেবল বসলাম। তাই তন্মদায়, তাহলে তো বিন্দাস রিল্যাক্স করবেন আর আমার বকবক শুনবেন। হ্যাঁ, ইস দেখতে তোমায় মন চাইছে। রেশমি চুরি আপু বলেছ চমৎকার। রেশু জি গো লাকি ভাবি জি আগ লাগা দিয়া মাগার ধোয়া নেহি উঠা। আমাদের মাঝে চলে এসেছে কুক অ্যান্ড লুকস থেকে ওয়াল থেকে আমাদের মুক্তা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো অবশ্যই জানাও। হুট করে চলে আসলাম, কারণ হুট করে ছাদে চলে আসা আর হুট করে তোমাদের সাথে বকবক করা। প্লিজ কিছু গান শোনাও লাকি আপু, গজল। অনেকদিন ধরে গান টান গজল তেমন শোনা হয় না, যার জন্য মানে গাইলেই ভুল হবে। মিসিং মাই শাহনাজি লাকি ভাবি, উনি কই? উনি উড়ে গিয়েছে। রেশমাপুর জন্য 2-3 লাইন গাই গজল।
হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জাস্ট ফর রেশমিয়া চুরি মিসিং ওইটা পড়েছি। সানজি রেশু গান প্লিজ, আমার টপ দরকার। লাকি আপু সাথে তুমি কি লাইভ করো নাকি? তোমার কিসের টপ দরকার? আমাদের রাহি সুপার মম রাহি, ও কিন্তু যার ভিডিও দেখে ফুল দেখে, কিন্তু ইদানিং ওর ওয়াচ টাইমটা একটু কমে যাচ্ছে কারণ ও ভিডিও দেয় না, শর্ট ভিডিও দেয়। তো আমরা চেষ্টা করব ওর প্লে লিস্টটা দেখার, আর ওর প্লে লিস্ট দেখা তোমরা যদি ওরে জানাও, আমি নিজে লাকি গ্যারান্টি দিচ্ছি আমার মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে টুকটাক, কিন্তু রাহির মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই। ও কিন্তু দেখা যাবে তোমাদের প্লে লিস্টও দেখে দিবে। আর জানো তোমরা যে রাহি ইটালিতে থাকে, তো ও যদি তোমাদের প্লে লিস্ট দেখে তোমাদের জন্য লাভ হবে। তো তোমরা একটু কাইন্ডলি যাদের কাছে একটু সময় আছে, এক্সট্রা ডিভাইস আছে, ওরা রাহি মানে সুপার মম ইন ইটালি, ওর যদি প্লে লিস্ট দেখে পরে ওর ইনবক্সে জানায় দিও বা কোথাও জানায় দিও। আর তোমরা ওর প্লে লিস্ট দেখলেও কিন্তু বুঝে, এখন কিন্তু কম বেশি সবাই ট্যালেন্ট বোঝা যায়। আবার অনেকে আমাদের মধ্যে আছি আমরা যে না দেখেই বলি এই তোমার প্লে লিস্ট দেখলাম, কিন্তু সেটা কিন্তু বোঝা যায়। সো সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যারা চাও যে রাহিও তোমাদের প্লে লিস্ট দেখুক, তো তোমরা যাদের এক্সট্রা ডিভাইস আছে একটু সময় আছে প্লিজ ওর মানে প্লে লিস্টগুলো একটু দেখে দিও পারলে। রিপন মামু বলেছেন সাথীজি, সাথী বলেছো মুক্তা আপু কুক অ্যান্ড লুক ওয়াল থেকে মুক্তা বলছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তা আপু তুমি কেমন আছো জানাও বলেছেন সাথী আপু, বলে ভালোবাসা দিয়েছেন। আমাদের রিপন মামু বলছেন লাকি ভাবি জি আমি আসতেছি জি ছাদে। চিনলে তো সাথী আপু, আমার ওয়াচ টাইম ডাউন গো, কখন যে মনি চলে যায় আল্লাহ জানে। না না এত দূর অবস্থা না রাহি, কিছুদিন সবাই মিলে দেখলে আর সমস্যা হবে না। লাকি আপু দ্য বেস্ট সিঙ্গার। ই তন্ময়দার মুখে এই কথা শুনি, ওরে বাবা রে বাবা। তন্ময়দার জন্য এক লাইন গাই, যেটা নাকি আমার এককালে খুবই ভালো লাগতো, মানে শুনতাম স্টুডেন্ট লাইফে, এখনো মাঝে মাঝে শোনা হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জাস্ট ফর তন্ময়দা, কারণ তন্ময়দা অনেক সুন্দর সুন্দর নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত অনেক কিছু গায়, আমি জাস্ট একটু গাইলাম। রাহি আপু দেখবো বলেছ, মুক্তা আপু এই বাসায় আমি গিয়েছি। চাপ্পা এই বাসায় গিয়েছেন, এটা তো নতুন, কখন আসলেন? রাহি আপু দেখো। সাথী বলেছ লাকি আপু কখনো একসাথে তোমাকে স্টেজে পেলে দুনিয়ার সব গজল তোমার কাছ থেকে শুনে নিতাম। ইনশাল্লাহ সাথী, আমি একটু ফ্রি হলে তোমরা লাইভে আসলে, আর আগের মতো তো ধরো রাত্রে লাইভগুলোতে যাওয়া হয় না, নইলে অবশ্যই শোনাতাম। আর দিনের বেলায় তো তোমরা তেমন লাইভে আসো না, যার জন্য যাওয়া হয় না। আর আজকে তোমার আমার দুলা ভাই মানে একটু সিলেটের বাইরে গিয়েছে, যার জন্য একটু ফ্রি, বাচ্চাদের নিয়ে ছাদে আসলাম, এই জন্য লাইভে আসতে পারলাম। তবে ইনশাল্লাহ শোনাবো। আমাদের মাঝে চলে এসেছে এমডি তারেক অফিসিয়াল থেকে। তারেক ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন, অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য। আপনি নিশিরাইতে লাইভ করেন, বাট কমেন্ট করার ভয়ে অনেক সময় আমার হয় না। তবে আমি যে লং টাইম আপনার লাইভে থাকি তা না, দেখা যায় কিছু সময় আমি আপনার লাইভে থাকি, কিন্তু লং টাইম দিতে পারবো না বা কমেন্টস করতে পারবো না, এই জন্য অনেক সময় আপনার লাইভে কমেন্টস করা হয় না। তবে আমি আমার যতটুকু মানে হেল্প করার আমি চেষ্টা করব সবাইকে করার, কারণ আমার ডিভাইস আছে, আল্লাহর রহমতে অনেক ডিভাইস এমন আছে যে ডয়ারে ইউজ করা হয় না, তো ডিভাইস আছে আমি লাইভ ট্যাব ওপেন করে রাখতে পারবো, সমস্যা নেই। রাহি আপু কী বলেছো? সাথী আমাদের রিপন মামু বলেছেন আমি
লাক্কা তোরা কি বংশে থাকি লাকি ভাবি ওয়াও এখন খাওয়া যাবে চা নাস্তা ইস চা নাস্তা চিরতার জুস খাওয়াই দেবো চিরতার জুস মুক্তাপুর রাহিকে লাভ দিয়েছ আমার ওয়াচ টাইম খালি বাড়ছে মাশাল্লাহ তন্ময়দা আস্তে আস্তে আরও অনেক বাড়ুক এই দোয়া রইল আসলে রেগুলার ভিডিও দিলে ওয়াচ টাইম কিন্তু গ্রিনই থাকে আল্লাহর রহমতে আমারও ওয়াচ টাইম গ্রিনই আছে কতদিন আল্লাহ জানে অবশ্যই দেখবো আমিও রাহি হ্যাঁ রাহি আমি জানি তুমি খুবই অনেস্ট ইউটিউবের মধ্যে অনেক মানুষ পেয়েছি অনেকের সাথে অনেক পরিচয় হয়েছে আর আমার পরিচিত মানুষগুলো বেশিরভাগই সত্যি কথা একদম অনেস্ট এদের মধ্যে কোনো ছলচাতুরি নাই একদম এই জন্য সবার এদের মানে ওদের গ্যারান্টি আমি নিজেই নিতে পারি তাদের মধ্যে রাহিও একজন আরে না দুষ্টমি করলাম আমি লাইভ করি না এই আমার প্লে দেখলে কেন জানি ডলার অ্যাড হয় না শুনেছি অন্যদের হয় প্লেলিস্ট দেখলে ডলার অ্যাড হয় কি না আমি জানি না আসলে এটা ব্যাপারটা কিন্তু ভিডিও দেখলে আর ওই যে কি বলে প্লেলিস্ট দেখলে কি আর অ্যাড আসে নাকি বা অ্যাড আসলে কি আর এগুলো স্কিপ করা হয় নাকি তো ডলার আসবে কি করে যাই হোক আমি এই ব্যাপারটা আসলে জানি না আমি মাথা মোটা লাকি বুঝি কম আমারটা দেখলে আমিও দেখে দিব আপু হ্যাঁ তারেক ভাইও অনেক অনেস্ট আর যারা যারা ফুল ওয়াচ ভিডিও দেখা যায় প্রিমিয়ারের পরও অনেকেই আছে অনেককেই বিশেষ করে যে বললাম আমার পরিচিতর মধ্যে বেশিরভাগই ফুল ওয়াচ করে আমি এটা একদম দেখেছি আর ফুল ওয়াচ করলে আমি বুঝি এই জন্য এখন আমি যারা ফুল ওয়াচ করে ওদের আমি রিপ্লাই দেই যে থ্যাংক ইউ ফুল ওয়াচ করার জন্য তো এখানে আমাদের পরিচিতর মধ্যে অনেকেই এত অনেস্ট এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে ওরা পরে দেখলেও ফুল ওয়াচ করে লাকি আপু আমি কারো প্লেলিস্ট দেখতে পারি না সময় পাই না তন্ময়দা আপনার হিসাব আলাদা কারণ আপনি এত ব্যস্ততার মাঝে যে অনেক সময় প্রিমিয়ারে আসেন বা এই যে লাইভে আসছেন বা এই যে অনেকের প্রিমিয়ারে যান সময় দেন এটাই আমাদের জন্য অনেক বেশি আমরা তো আসলে ঘরে থাকি বিশেষ করে আমি এজন্য হয়তো অনেকের প্রিমিয়ারে যাই লাইভে যাই এটা ব্যাপার না সব সময় যে আপনার থাকতে হবে জরুরি না এত ব্যস্ততার মাঝেও যে এতটুকু সময় দেন এটাই অনেক অনেক কিছু ব্লগার সালমা ইউকে থেকে আমার সালমা ননদিনী বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি তা খবর ভালো আছেননি আমার সালমা ননদিনী তারেক ভাই বলেছেন তোমায় দা খালি লাইভতে আর দেখি আমার ঘরে কেন দেখি না ও তন্ময়দা খালি লাইভে দেখি তন্ময়দা মাঝে মাঝে থাকে প্রিমিয়ারে তন্ময়দা সবসময় সময় দিতে পারে না তন্ময়দা তো বললোই তারেক ভাইয়া লাকি আপু প্রিয় বোন রেসপেক্ট অনেক অনেক ভালোবাসা তন্ময়দা ভাবি গো ভাবি আসসালামু আলাইকুম রিপন বলেছেন আরে 6 মাসের ভিতরে শর্ট বা লং ভিডিও দিতে যাবেন কখনো মনে মনে যাবেন না এই বাংলালিশ খালি বাংলালিশ পড়তে আমার দাঁত মুখ ঝইরা যায় হাতে চলে আসে দাঁত ভেঙ্গা ভেঙ্গা রাহি আপু আসসালামু আলাইকুম তন্ময়দা আদা বলেছে আমাদের সালমান ননদিনী তন্ময়দা বলেছেন ও সালাম আপু বেবি কইলেন লাকি ভাবি কইলেন হ্যাঁ তারেক ভাইয়া বলেছেন তন্ময়দা আসবেন আমাদের রাহি বলেছেন মনমোহ কই মনমোহ এই যে আমি এখন যে ছাদে আছি এটা হচ্ছে 2 পার্ট বুঝছো মিডলে স্পেস মিডলে কিছু রুম আছে আর ওরা ওই ছাদে আর আমি এখন এই ছাদে মানে এই পাশের ছাদে আলহামদুলিল্লাহ সবাই সবার সাথে কথা বলছে যার জন্য আমি সবার কমেন্টসগুলো পড়ছি না তারেক ভাই নাকি আমাকে খালি লাইভে দেখে কারণ তারেক ভাই তো আপনি যে প্রিমিয়ারগুলোতে থাকেন তন্ময়দা তারেক ভাই আবার ওই প্রিমিয়ারগুলোতে যায় না যার জন্য তারেক ভাইয়া দেখে না লাকি ভাবি জি আমি আমার শাহনাজজিকে দেখতে আসবো ও রিয়েলি রিয়েলি তন্ময়দা তাই তো মুক্তা আপু বলে ভালোবাসা দিয়েছে আমাদের রাহি তারেক ভাইয়া দাদা কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে বলে চা কফি দিয়ে ঢেলে দিচ্ছে এবং সাথে গ্রিন গ্রিন ভালোবাসা দিচ্ছে আমাদের কফি আপু ঢেলে দাও হ্যাঁ সাথী বলছো ওয়ালাইকুম আসসালাম পলি আপু আসসালামু আলাইকুম আপু অনেক অনেক ভালোবাসা প্লাস দোয়া রিপন মামুজি বাংলালিশ লিখে ক্রিকেট খেলে দেখতে যাব স্টেডিয়ামের কাছে আছে স্টেডিয়াম কই দেখলেন কই এখানে কিন্তু ইনডোর স্টেডিয়ামও আছে ওই যে ওইটা হচ্ছে ইনডোর এটা এখানে ক্রিকেটও খেলে তারপর ফুটবলও খেলে আল ভিডিও প্লে করলে ডলারও আসে ও তাই আমি জানি না কফি আপু ওই যে বললাম না এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কম মুক্তা আপু আছে লাকি ভাবিজি আমি কি ফুল ওয়াচ করি কি না আপনি তো প্রিমিয়ারে থাকেন আর পুরো ভিডিও মানে পরে ভিডিও তো তেমন একটা আপনারা দেখি না দেখতে মানে পরে বেশিরভাগ প্রিমিয়ারেই থাকেন তো আপনারা নিয়ে কোনো অভিযোগ নাই
অবশ্যই যারা বেশি ব্যস্ত ওদের নিয়ে তেমন কোনো অভিযোগ নেই আমার মতে। শোনেন, সবাইরে বলি এটা, ভিডিও দেখতে পারলে দেখবো, না পারলে নাই, সমস্যা নাই। কিন্তু আমরা ইউটিউবাররা আরেকটা ইউটিউবার ক্ষতি করবো না এইভাবে যে একটা 8 মিনিটের ভিডিও, একটা 10 মিনিটের ভিডিও 1-2 মিনিট 1 মিনিট দেখে কি দরকার আমাদের এগুলো করার? প্রয়োজনে দেখুম না, সময় নেই দেখুম না, শেষ। এটা করব। এই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি যে প্রিমিয়ারগুলোতে অ্যাটেন্ড করার জন্য, সত্যি কথা। কেন অনেক সময় একা একা ভিডিও দেখতে ইচ্ছা করে না। যেমন কালকে রাহির একটা ভিডিও ছিল 30 মিনিটের, এই ব্যাক করলে প্রথম দেখলাম দিছে প্রিমিয়ার, পরে কি করছে প্রিমিয়ার ডিলিট করে ডাইরেক্ট দিয়ে দিছে। এটা একদম টোটালি আমি টোটাল আমার 3টা ডিভাইস আমি রেডি করে রাখছি যে ওর প্রিমিয়ারে আমি 3টা ডিভাইস দিয়ে থাকবো, কিন্তু দেখলাম ও সরাসরি দিয়েছে। পরে আমার দেখতে অনেক কষ্ট হয়েছে, এক ডিভাইস দিয়ে মানে ও অন করে সাইডে রেখে দিয়ে নিজে কিছু টাইম করলাম, পরে ওর ভিডিওগুলো দেখলাম ফুল। কিন্তু এই 30 মিনিটের ভিডিও মনে হয় 10 জনের মতো বা 12 জনের মতো হয়তো ফুল ওয়াচ করবে। কেন ওর ভিডিও আপলোড করার পরই দেখা যায় 2-3 মিনিট পরও অনেকে কমেন্টস করে ফেলছে অলরেডি, মানে ভিডিও দেখে ফেলছে। এই অবস্থা, এটা একদম ঠিক না। আপু আমার নিউ ভিডিওতে রাহি আপু কমেন্ট দিতে বললেন। হ্যাঁ রাহি, এখানে তারেক ভাইয়া কিন্তু অনেক অনেস্ট একটা মানুষ, তুমি তারেক ভাইয়ার সাথে হয়ে যায়। যদি তারেক ভাইয়ারা তুমি না পাও তো তুমি আমার কি বলে আমার ভিডিওর মধ্যে তারেক ভাইয়ের কমেন্টস আছে, ওখান থেকে তারেক ভাইয়ার চলে যাও। জেবিন আসসালামু আলাইকুম, কেমন আছো? আর এই যে জেবিন একটা আছে, জেবিন দ্য স্পাইস মাস্টার, ছোট্ট একটা মেয়ে, যেহেতু আনম্যারিড ছোট্ট মেয়ে বলা যায়, মানে ওইও খুবই অনেস্ট, অনেক অনেস্ট। আমি পা থেকে মাথা পর্যন্ত দেখিস। পলি আপু আসসালামু আলাইকুম বলেছেন, সালমা আপু, মুক্তা আপু পলি আপুকে সালাম দিয়েছেন, তারেক ভাইও সালাম দিয়েছেন, জেবিন ওয়ালাইকুম আসসালাম বলেছেন, বিন্দাস আপু দৌড়ে পড়তে পারো না? না, আজকে তো বক বক বেশি করতেছি, দৌড়ামু কেমনে? লাকি আপু তুমি এত ফাস্ট, বাট তোমার কমেন্ট পড়া বরাবরই স্লো। এই যে তোমরা যারা মোহমনকে দেখতে চেয়েছো, মোহমন চলে এসেছে। আমি স্কিপ করি কমেন্ট, মন না মনে মনিটাইজ বলছি, ও মনে। আচ্ছা আচ্ছা, বাংলিশ আমার পড়তে সমস্যা। এই যে মন, আপনাদের মন। রাজু কেমন আছেন আপনি? কি ভাইয়ের সাথে সাইকেল রেস খেলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, ভাইয়ের সাথে সাইকেল রেস খেলবো কেন? আমি তো এখন ছাদে আমার বাবুদের সাথে। তন্ময়দা বলেছেন, লাকি আপু আমি সত্যি ইউটিউবের কিছু মানুষের ওপর খুবই বিরক্ত হয়ে গিয়েছি, কোথাও আর যাই না, শুধু আপনার মতন কিছু মানুষের লাইভ প্রিমিয়ার যাই, আর কোথাও না। তন্ময়দা আমিও একদম অনেস্টলি বলতেছি, অনেকের দেখে মুখে মিষ্টি মিষ্টি কথা, বাট ভিডিও দেখার সময় মানে কি দরকার বাবা, ব্যস্ত আছে সবাই, এটা ঠিক। যারা ব্যস্ত থাকো, ব্যস্ত, দেখার দরকার নাই ভিডিও। 2-1 মিনিট দেখে আমি দেখছি বা কমেন্টস করার কি দরকার, আরও অযথা। কেমন আছেন আপনি? কি ভাইয়ের ওইটা পড়েছি। আমাদের সালমান অনুদিনী আছে, ইসলামিক টিভি থেকে চলে এসেছে সালমান খান ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া জানাবেন। জেবিন আছো? আমি তো আইলে লাইভে এখন দিয়ে আপনি লাইভে। ও আপনি লাইভে আসছেন? আচ্ছা, আমি একটু পরে আমি বন্ধ করে দিব, একটু পরে আমি অফ করে দিব। আমিও দেখছি একবার অন লিখছি, পরে মনে হয় সালাম দিছি। 30 মিনিট অনেক ছোট্ট ভিডিও। হ্যাঁ অনেক ছোট ভিডিও। দেখো কফি আপু, প্রিমিয়ার দিলে তারপর আমরা কিছু মানুষ আছে, যেমন তুমি আছো, আমি, সুজন ভাই, আরও যারা যারা একটু আছি যাদের এক্সট্রা ডিভাইস টিভাইস আছে বা রাহিরে চিনি, ওরা কিন্তু পুরো ফুল ভিডিও 100% শিওর প্রিমিয়ারে থাকতাম। ওই এত হিসেব করে চলা যায় বলো? এত হিসেব করার কোনো দরকার আছে? তারেক ভাই সমস্যা নাই, একটা মানুষ ছেলেদের লাইভে খুব কম যেতে চায়, কেন তা জানি না ভাই। একটাই মানুষ, বুঝলাম না। ভাবি গো ভাবি, আবার ইস ইস বলেন, দারুণ লাগে। বুশরা আপু, মেরি বুশরা বনু বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তা খবর বুশরা আপু, ভালো আছো নাকি বলো? ভাবি এইরকম যদি সবার মন মানসিকতা থাকতো তাহলে সবাই ভাইরাল হতাম। 2-1 মিনিট দেখলে নিজের চ্যানেলের ক্ষতি। রাহিত, আমরা তো কম বেশি জানি কে কেমন, এজন্য যারা এমন দেখে এদের বয়কট করো। আমি বলবো যে যাদের এত মানে সময় দেওয়ার সময় নাই, ওদেরকে তুমিও সময় দিও না। আর আমরা চেষ্টা করব ভিডিওগুলো ভিউয়ারদের জন্য বানাইতে। এই জন্য হয়তো তোমরা অনেকে দেখো আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি, তো অনেকে ইউটিউবাররা বলে যে ইস লাকি আপুর এত সময়, লাকি আপু প্রতিদিন ভিডিও দেয়। রে বাবা, আমি প্রতিদিন ভিডিও দিই ভিউয়ারদের জন্য ভাই, ইউটিউবারদের জন্য না। হ্যাঁ, যে ইউটিউবার আমাকে ভালোবাসে ওরা আমার ফুল ভিডিও ওয়াচ ফুল করে, বা যারা সময় পায় ওরা দেখে, মাঝে মাঝে দেখে। আমি বলি না যে প্রতিদিন দেখো, কারণ আমি নিজেও তো সবার ভিডিও সবগুলো দেখতে পারি না, তো আমি আরেকজনকে কীভাবে ফোর্স করব?
কেন বলবো এটা, কারণ সবার জায়গায় সবাই ব্যস্ত। এত অভিযোগ কিসের জন্য বিন্দাস আপিউ? ওই অভিযোগ করলাম কই, সবার মনের দুঃখ গিয়ে দিলাম আজকে ফটাফট। আমার জানা মতে ভাবি রাহি আপু পুরোটা দেখে আমার ভিডিও সবসময়। হ্যাঁ হ্যাঁ সাথী, সবার, শুধু তোমার না, সবার। ভাবি প্রিমিয়ার দিলে কালকে সবাই বিরক্ত হতো। না না রাহি, সবাই প্রিপারেশন নিয়ে রয়েছে। আর প্রিমিয়ার দেওয়ার পর বোঝা যায় যে কয় মিনিটের। যেমন তুমি প্রিমিয়ার সেট করার পর তুমি ফার্স্ট টাইম যখন আমার সাথে কথা বলছো আমি ভাবছি এটা 15 মিনিটের হবে, কিন্তু পরে দেখলাম যে না 30 মিনিটের। বুঝছো, এটা বোঝা যায়। তো যার সময় থাকতো ওর অবশ্যই থাকতো, সমস্যা নেই। সবাই সবার সাথে কথা বলছে লাকি আপু, আমি অনেকের কথাবার্তার ব্যালেন্স দেখে বিরক্ত, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, ব্যালেন্স। তন্ময়দার আমার কথারও তো আঁকা বাঁকা ঢেউটিন। বুশরা আপু বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাকি আপু যাক, আমি নিচে চলে আসছি, বাট ট্রাই করব। আননোন পারসন দেখবে এইরকম ভিডিও দিবেন। হ্যাঁ ঠিক বলেছেন রিপন মামু। বিন্দাস আপি, আমি এখন ইন্ডিয়া যাই, দিদিরা আমায় সেই রকম আদর করে। পলি আপু, আমাকেও অনেকে তোমার ডাকে ইন্ডিয়ার, কিন্তু হ্যাঁ ভালো ওরা, কিন্তু বিশ্বাস করো আমার কেন জানি বাংলাদেশিদের প্রতি মন পড়ে থাকে। একদম সত্যি কথা, অবহেলা করে বা ধরো ভিডিও এই যে কম দেখে বা যাই করে, কিন্তু তারপরও কেন জানি আমার বেশি মন টানে সত্যি কথা এই বাংলাদেশিদের প্রতি। আর ইন্ডিয়ান যারা আছে, হ্যাঁ ইদানিং অনেকে আছে, দেখতেছে অনেকে আমার ভিডিও দেখে বা বলে যে আমাদের সাথে মানে অ্যাড হয়ে যাও, আমাদের কাছে আসো, কিন্তু আমার কেন জানি মানে মন আগে বাড়ে না সত্যি কথা, কেন জানি না। তবে সবার না, সবার সাথে যে অ্যাড নেই এমন না, কিছু কাছের খুব পরিচিত ইন্ডিয়ান আছে, ওদের সাথে খুব ভালো সম্পর্ক, ওদের প্রিমিয়ার বলো লাইভ বলো যাই, ভালো লাগে। আজকে আমি ভিডিও দিছি, কথা বলার সময় করেছি, অনেকদিন পর ভিডিওতে কথা বলছি। না সাথী, তুমি তো সুন্দর করে তোমার ভিডিওটা তো দেখলাম আমি, ভালো করে বলছো, বরঞ্চ তুমি ভয়ঙ্কর একটা জিনিসটা এত ইজিলি আর এত হি হি হা হা করে বলছো, আমি নিজে আই এম তো অবাক। আজকে কিন্তু পূর্ণিমা, কেউ কিন্তু মিস করবা না। ওই যে দূরে, এই যে দেখো আমার হাতের ওপরে সাদা চাঁদ, আজকে পূর্ণিমার চাঁদ উঠবে, কেউ মিস করবা না, সবাই দেখবা, একা একা দেখবা, একা একা দেখলে মজা নাই, সাথে তোমরা তোমাদের লাইফ পার্টনারকে নিয়ে নিবে, বুঝেছ সবাই। সাথে আপু, পলি আপু আসসালামু আলাইকুম বলেছেন আমাদের সালমান খান ভাইয়া, এটা তো আছেই দেশের জন্য মন প্রাণ। হ্যাঁ কফি আপু, আর তুমি যেভাবে সাপোর্ট করো, আমি এইভাবে সাপোর্ট করলে আমি একদম মানে হয়রান হয়ে যাব। আগে অনেক করছি, কিন্তু এখন টায়ার্ড রিয়েলি। এখন মনে হয় কি নিজের একটু সময় দেই, একটু ঘুরি ফিরি ছাদে বাচ্চাদের সাথে, মানে বেশি। আগে অনেক দৌড়াইছি, কিন্তু এখন আর ভালো লাগে না সত্যি কথা। লাকি আপু, আপনার মতন কথা হলে ভালো লাগতো, আপনার সাথে ওদের তুলনা করবেন না প্লিজ। না তন্ময়দা, আমি তো আমি, হাম হ্যাঁ, বাকি সব পানি কম হ্যাঁ। আল্লাহ, আমি বিচ্ছু বাহিনীদের মা, শান্তশিষ্ট লাকি, আমি তো আমি তন্ময়দা। স্টার গসিপ ওপরের দিকে কি রেখে, আর স্টার গসিপ, চোখ দুইখান আপনার চড়ক গাছে কেনে। ইউটিউবার মানে একটা চ্যানেলকে পাখিরে করে দিয়েছে, ওদের একে কারণ বাংলিশ পড়তে আমার দাঁত মাত ঝরে যায়। আমি তো ইন্ডিয়ানদের কাছে যাই না, বিডিদের সাথে থাকি। আমার ইন্ডিয়ান একটা, আমাদের মধ্যে একটা খুব বড় ইউটিউবার ছিল, ফার্স্ট টাইম ছিল না, আমরা বাংলাদেশিরা অনেক সাপোর্ট করেছি, করার পর আল্লাহর রহমতে অনেক বড় ইউটিউবার হয়ে এখন বাংলাদেশিদেরই মানে হেও করে। কিন্তু সবাই তো আর এমন না, ইদানিং দেখলাম যারা আপু ভাইয়ারা আছে ইন্ডিয়ার, মানে এরা খুবই ভালো আর ফুল ওয়াচ করে একদম 100%। তারেক ভাইয়া, ওরা কিন্তু ফুল ওয়াচ করে একদম গ্যারান্টি। আপনি দেখবেন আমার চ্যানেলে, সাথীর চ্যানেলে, তারপর আমার ফোন দিতে কিল্লাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম স্টার, কেমন আছেন? স্বাগতম বক লাকির এখানে, হা হা হা। আগ জাদা বাড়া দিয়া লাকি ভাবিজি। আমার প্রিয় পলিয়াপুর প্রিমিয়ারে কাল থাকতে পারি নাই, সময় কইরা মন দিয়ে পড়ে বাদাম লইয়া দেখতে বইমু খাইমু আর দেখুম। এখনও দেখো নাই? যাদের পার্টনার আছে থাকবে না, তারা কি করবে? তারা তাদের, শোনো, এক হাতে এইভাবে দিবে, আবার আর এক হাতও এইভাবে দিয়ে নিজের দুই হাতে, এক হাতের উপর হাত রেখেই দেখবে। এই চারটা দেখতেই হবে। আমি আজকে সবসময় কারেন্ট গেলে খুব বিরক্ত হই, বাট আমি চাই আজকে রাত্রে কারেন্টটা যাক, কারণ আজকে পূর্ণিমা,
বৌদ্ধ পূর্ণিমায় কিন্তু খুব সুন্দর লাল একটা সুন্দর চাঁদ উঠে, এই চাঁদটা আমার চাই আজকে। সো আমি চাই আজকে কারেন্ট যাক। মুক্তা আপু, তোমার পার্টনার না থাকলে আমারে বইলো। লাকি ভাবি যে তো কি কি অসুবিধা নাই, মাস্টারনি আফা বলেছো, কফি আপু, কানু আপু কেমনে বগর বগর ঠগর ডগর করে। হ্যাঁ, বগর বগর করে আমার কাজ। হোস্ট তোমার তো ঘুরে, আর বললো না ঘুরবে না, ডাটা দিয়ে আমি আছি ছাদে। আর বাংলাদেশের ডাটা তো জানোই, ঘুরান্টি দেয় খালি, আমার মতো স্থির থাকতে পারে না, বুঝছো। আমাদের রেহানা বিডি থেকে রেহানা আপু চলে এসেছে, মন চায় লাকি আপুর গান শুনতে। রিয়েলি কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি আছি ভাবি, স্কুল থেকে আসছি, এখন রান্না করবো। রাহি তুমি রান্না করো তো, আমি এমনি বকবক করবো কিছুক্ষণ, বকবক করে তারপরে চলে যাব, ব্যাপার না। ইয়েস লাকি আপু ঘুরান্টি মারে ক্যান। আর বললেন না আমার নেট আমার মতো, দূর ও মজা না, তুমি ঘুরো। আমি চিনি যারা আমার পরিচিতদের মধ্যে ফুল ভিডিও দেখে। হ্যাঁ রাহি, সরি সাথে আমরা কিন্তু বুঝি। আরে কয় কি চাঁদ যাও আফা। লাকি ভাবি জি আমার শাহনাজ জি রেডি থাকবে। নাই শাহনাজ, লাকি আপু বলে বুশরা আপু কান্নাকাটি করছো কেনে? আমারটা আমার সাথেই আছে। ও রিয়েলি মুক্তা আপু, তাহলে তো আজকে তোমার এই চাঁদ তোমার আমার, এই রাত তোমার আমার, বুঝছো মুক্তা আপু? আজকে গান হবে, গান। সাথী রানী একটা গজল শোনাতে এসো, আমি এক লাইভে আছি, নাম বলবো না, খুঁজে এসো। না বলো কফি আপু, আমি তো চলে যাব, তুমি নাম বললে বলো, সমস্যা নাই কোনো। এই সাথে চলে যাবে, গিয়ে সাথে একটা সুন্দর একটা গজল শুনে আসবেন। জেবিন আপু কেমন আছো বলছে বুসরা, আচ্ছা দাঁড়াও দেখছি বলেছ। সাথী জেবিন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছে। হৃদয় ভাইয়া আগুন নিয়ে, আগুন আগ লাগা দিয়ে একজনে বলতে স্যার আগুন নিয়ে চলে এসেছে হৃদয় ভাইয়া। কি যে কণ্ঠ, বাহ অসাধারণ। ইস রেহানা আপু কি খবর তোমার বলো? ইদানিং একটা ভাইরাল গান আছে, কে কে শুনেছ? আমি আগে অবুঝ পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি। তারপরে কি জানি, যেন এক সুখ নিবাসী। আমি এক অবুঝ পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন এক সুখ নিবাসী। গানটা কিন্তু সুন্দর। আরেকটা গজল একটু গাই, গেয়ে বিদায় নিয়ে নেই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হয়ে থাকো মিছে তুমি। এ আমার লাইভ ঘুরান্টি দেয়। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারকের শুভেচ্ছা দিয়ে এখন আমি বিদায় নিব। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কারণ একটু পর পর আমার ঘুরান্টি দিবেই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, বিন্দাস ঝাক্কাস জোস জোস থাকবা। সালাম দাও বাবা।
টাটা দাও, বাই বাই বলো, ফি আমানিল্লাহ বলো, আল্লাহ হাফেজ।